একটা লোক রোডের মধ্যে দৌড়াচ্ছে, ঠিক আছে, মোড়লে দৌড়াচ্ছে, দৌড়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তাকে যে বাইয়ে আনছে উনি কিন্তু ওনাকে সবকিছু ক্লিয়ার করছে। বিদেশ লাইফটা খুবই অন্যরকম, বাংলাদেশ থেকে দেখেন একরকম, এখানে আসলে অন্যরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা একটু ব্যতিক্রম হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের টপিকটা হচ্ছে, আপনারা আমার টাইটেলটা এবং থাম্বনেলটা দেখে যেটা দেখছেন সেটা তো অবশ্যই ওই আঙ্গিকে আমি ভিডিও করতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৌদি আরবের ফুড ডেলিভারি, আপনারা বাংলাদেশ থেকে আসতেছেন, ফুড ডেলিভারি কাজ করবেন, এরকম একটা আশা করে আসতেছেন, ঠিক আছে, আপনারা বেশি টাকা ইনকাম করবেন এরকমও আশা করে আসতেছেন। তো ওই প্রসঙ্গে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যেটা হচ্ছে যে ফুড ডেলিভারি কাজ করতে হলে আপনাকে অবশ্যই ভালো এক্সপার্ট বাইক চালাইতে হবে, ঠিক আছে। আপনি যদি ভালো এক্সপার্ট বাইক চালাইতে না পারেন তাহলে ফুড ডেলিভারি কাজ আপনার জন্য মানে খুবই ভয়ঙ্কর কাজ হয়ে আপনার জীবনে দাঁড়াইবে। তখন আপনি এদিকেও যেতে পারবেন না, ওইদিকেও যেতে পারবেন না, একটা বেকারে পড়ে যাবেন। তো আর বড় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন সৌদি আরবে এখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই মানে চেক চলতেছে পুলিশের। যাদের ইকামা নাই, যে রেসিডেন্ট কার্ড আমার হাতে দেখতেছেন, এই যে রেসিডেন্ট কার্ড, যাদের ইকামা নাই তারা কি পরিমাণ বেকায়দায় আছে, তারা যারা সৌদি আরবে অবস্থান করতেছে তারা একমাত্র ভালো করে জানে। আপনারা দেখতেছেন মোড়লে অলরেডি দৌড়াই এই যে একটা লোক রোডের মধ্যে দৌড়াচ্ছে, ঠিক আছে, মোড়লে দৌড়াচ্ছে, দৌড়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন ভাই? 2-4-5 লাখ টাকা খরচ করে আসছেন, 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসছেন, ইকামা নাই, তখন বিপদে পড়ে গেলেন, তখন তো কোনো লাভ নেই। বাংলাদেশ থেকে যারা ফুড ডেলিভারি ভিসা আসতেছেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসেন। আর যারা ফ্রি ভিসা আসতেছেন ভাই, বর্তমানে সৌদি আরবে 21 লাখ প্রবাসী আছে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। কারণ আমি আপনাদের সাথে সবসময় সঠিক ইনফরমেশন শেয়ার করার জন্য চেষ্টা করি, কারণ আমি চাই না যে কোনো প্রবাসী ভাই এসে কষ্ট করুক। কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা আছে বাংলাদেশের সূর্য সন্তান। কারণ প্রবাসী ভাইয়েরা কি পরিমাণ অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যায়, আর কি পরিশ্রম করে বাংলাদেশে যারা আছেন, যারা বিদেশে আসেন না, তারা জীবনেও জানবেন না ভাই। তো এই জন্য চেষ্টা করি যে প্রবাসী ভাইয়েরা যেন বিপদে না পড়ে, সঠিক ইনফরমেশনটা পায়। আমার একটা কথার দ্বারা যদি একটু উপকার হয়, আমার তো এখানে লস হচ্ছে না, আমি যে ভিডিও করতেছি এখানে কোনো আমি টাকাও পাচ্ছি না, আমারও কোনো লস হচ্ছে না। আমি চাচ্ছি যে একটু উপকার হোক, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে আপনারা ভিডিও দেখলেন, ভিডিওর মাধ্যমে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, বিপদে পড়লেন, তখন তো কোনো লাভ নেই। যে যারা বাংলাদেশ থেকে যে দালালগুলো আছে, যারা লোক পাঠায়, তাদেরকে কি বলে, আপনারা বিদেশ যাবেন টাকা ইনকাম করবেন, এরকম আপনাদেরকে বুঝায়, বিস্তারিত ব্যাখ্যা করে বুঝায় না ভাই। কারণ হচ্ছে কতটা সমস্যা ফেস করে যখন একজন প্রবাসী বিদেশে আসে, প্লেন থেকে যখন অন্য দেশের মাটিতে নামে তখন বুঝতে পারে মানে ঝামেলা কি জিনিস, প্যারা কি জিনিস, মানে বিপদে পড়া ছাড়া বুঝবেন না। বাংলাদেশ থেকে যারা আসবেন, ফ্রি ভিসা যারা আসতেছেন, এরকম একটা গ্যারান্টি নিয়ে আসবেন যে 1 বছরের ইকামা হয়। কারণ 1 বছরের ইকামা ছাড়া আসবেন না। 1 বছরের ইকামা ছাড়া যদি 3 মাসের ইকামাতে আসেন, ওই হলে আপনি কঠিন বিপদে পড়বেন ভাই, কঠিন বিপদে। 3 মাসের ইকামা দিয়ে আপনি না পাবেন, না খুঁজে পাবেন চাকরি, না পাবেন আপনি কোনো কিছু। কারণ হচ্ছে আপনি নতুন মানুষ, কোনো কিছু বুঝবেন না, আর লোক না থাকলে তো বিপদ। আপনি যদি কর্মদক্ষ হন কোনো সমস্যা নাই, কর্মদক্ষ হলে এই দেশে কাজ আছে। ইকামা যেন হয় 1 বছরের, ইকামা 1 বছরের কম হলে বিপদে পড়বেন। আর ফুড ডেলিভারি কাজ যারা আসবেন তারা এক্সপার্ট হতে হবে। অনেক ভাই আছে, আমি আপনাদেরকে দেখাবো যে তাদেরকে বলতেছে তারা ভালো মতো বাইকে চালাইতে জানে না, ঠিক আছে, তাদেরকে বলতেছে ওইখানে গিয়ে আপনাদেরকে মানে ট্রেনিং দিবে, 2 মাস ট্রেনিং দিবে, 2 মাস ট্রেনিং দিয়ে আপনাদেরকে বাইক চালাইতে দিবে, তারপর কাজে নামবেন, টাকা ইনকাম করবেন, এরকম না। বাংলাদেশের প্রেক্ষাপট একরকম, এই দেশের প্রেক্ষাপটটা আরেক রকম। যখন আসবেন তখন বুঝবেন ইনশাল্লাহ। এই যে আমি আপনাদেরকে 2-1 ভাইয়ের সাথে পরিচয় করাই দিই, তাদের অবস্থানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, এই যে আমি একজন ভাইয়ের সাথে পরিচয় করাই দিই, উনি আমার ক্যামেরার পিছনে ছিল, এখন ক্যামেরার সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে ওনার ব্যাপারটা আসলে ভিন্ন। কারণ হচ্ছে আমি বলি, ওনাকে যে ভাইয়ে আনছে উনি কিন্তু ওনাকে সবকিছু ক্লিয়ার করছে। ওনার সমস্যা হচ্ছে উনি বাইক চালাইতে নতুন, বাইকের জগতে একবারেই নতুন, বাইক চালাইতে মানে পারে না বললেই চলে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, ফুড ডেলিভারি কাজ করবেন, আপনি বাংলাদেশে কতদিন বাইক চালাইছেন? 7-10 দিনের মতো, মানে কোন রকম ট্রেনিং দিয়ে শিখাইছি। যাও এখানে আওয়ার পরে আরো ভালো মতো ট্রেনিং দিব, ট্রেনিং দেওয়ার পরে কাজ কাম শিখবো। তো ওরকম সিস্টেম নাই এখানে। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আপনাদেরকে ওনার ব্যাপারটা ভিন্ন। ওনাকে কিন্তু যে আনছে উনি সবকিছুই ব্যাখ্যা করে বলছে, বিস্তারিত বলছে। আর আরো আমাদের এই বিলাতে আমাদের সাথে আরো 2-4 জন ভাই আছে, তাদেরকে বলছে কি অফিসের কাজ, তারপরে তাদেরকে বলছে কি ওয়্যার হাউসের কাজ, ঠিক আছে।
আসি দেখতেছে যে কি ভাই ফুড ডেলিভারি কাজ, তারা বাইকে চালাইতে জানে না, মানে বাইকে যদি এখন উঠাই দিই না তারা এখনই পড়ে এখন হাত পা ভাঙি বসে থাকবে এরকম অবস্থা। আর কালকে দুইজন ভাই আসছে, তাদেরকে বলছে যে কি আপনার এই বাংলাদেশ থেকে আপনি এখানে আসবেন, সৌদি আরব আসবেন, সৌদি আরব আসলে আপনাদেরকে 2 মাস ট্রেনিং দিবে, 2 মাস ট্রেনিং দিলে আপনি সবকিছু ওকে হয়ে যাবে। কিন্তু তারা এখানে এসে থাকার জায়গা পাইতেছে না ভাই, কি পরিমাণ বেকায়দা পড়ছে। এই জন্য আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে ভাই ডিসিশন ভালোভাবে নেন, যার মাধ্যমে আসতেছেন সঠিকভাবে আসেন। বিদেশ লাইফটা খুবই অন্যরকম, বাংলাদেশ থেকে দেখেন একরকম, এখানে আসলে অন্যরকম। কারণ বিদেশ আসা সহজ, আমরা বাংলাদেশ থেকে মনে করি যে বিদেশ আসা খুবই কঠিন, কিন্তু না ভাই, বাংলাদেশ থেকে বিদেশ আসা খুব সহজ, কিন্তু বিদেশ থেকে বাংলাদেশ যাওয়া কতটা কঠিন আমার থেকে রিমন ভাই জিজ্ঞেস করেন ভাই, বাংলাদেশ থেকে বিদেশ আসা কতটা কঠিন ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন, আমি ভিডিও দেই। বা আসিফ ভাই কিন্তু আমার গুরু, সেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল খুলছে। আমিও কিন্তু এই কোম্পানিতে আমি লোক আনছি, ভিসা দিয়ে আমি নিজেও লোক আনছি। ইভেন আমি এই কোম্পানির শুরু থেকে, কোম্পানিতে যখন 6 জন ছিল তখন থেকে এই কোম্পানির, আজকে কোম্পানিতে লোক আছে 170 জন। এই পর্যন্ত এই কোম্পানিতে আমি আসি এবং এই কোম্পানিতে আমি প্রায় 100 জন প্লাস লাইসেন্স আমি করে এনে দিছি। 20 জনের উপরে এই কোম্পানিতে আমি কাফলা করাইছি। দেশ থেকে তো লোক আনছি, বিষয় দেশের তো আছেই। আমি এই কোম্পানিতে আসছি আজকে 1 বছর 7 মাস। এখন আমি চাইতেছি আমি এখান থেকে বের হয়ে যাবো, এখন না, চাইতেছি আরো 3 মাস আগে থেকে এই কোম্পানি থেকে বের হয়ে যাবো, বা এইখান থেকে বের হয়ে যাবো, এই কাজ থেকে বের হয়ে যাবো। বাট আমি পারতেছি না, কারণ বিদেশ এমন একটা জিনিস, ধরেন আকামা আছে, কাজ নাই, কাজ আছে, আকামা নাই, আকামাও আছে, কাজও আছে, কফিল ভালো না, কফিলও ভালো, কাজও আছে, আকামাও আছে, কিন্তু কাজ কষ্টের। মানে এই বিদেশটা এমন একটা জিনিস, মানে সমস্যা একটা না একটা আছে, 100% থাকবেই। আর বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসে, যে কোনো লোক হোক, এই রাইডারের কাজে যারা আসতেছে, যদি বলা হয় যে ভাই এই রাইডারের কাজ কিন্তু কষ্টের বা কঠিন, ভাই আপনি যদি পারেন আমরা পারবো না কে, আপনি মোটা মানুষ, আপনি করতেছেন, আপনারা পারেন, আমরা পারবো না কেন, 4,500 অর্ডার, কোনো ব্যাপার নেই, কোনোই ব্যাপার না। কিন্তু ভাই এইটুক মাথায় রাখবেন যে মোটরসাইকেলের কাজ, এটা খালি বিসমিল্লাহ কয়ে সুমন্তর শুকয়ে ফুদে মেরে দিছি হয়ে যাবি না, ঠিক আছে? রাস্তায় বেরোতে হবে, রাস্তায় কাজ করতে হবে। আজকে একদিন অ্যাক্সিডেন্ট করছেন, 2 দিন শুয়ে পড়েছেন, তো 2 দিনের কিন্তু টার্গেটটা মিস। তারপরে আবার আপনি একদিন হুট করে অসুস্থ, কাজে যেতে পারেন নাই, টার্গেট মিস। আবার আপনি বাইক অ্যাক্সিডেন্ট করছেন, বাইক ধরেন 2 দিন নষ্ট, 5 দিন আপনি কাজ করলেন না, 5 দিন কাজ করেন নাই, খালাস, মাস শেষে টার্গেট হয় নাই, আপনার টার্গেট হয় নাই, তার জন্য বেতন আপনার কাটলো, অ্যাকসেপ্টেন্স রেটের জন্য কাটলো, টিকিটের জন্য কাটলো। এর সাদিক নাম হচ্ছে শাহাদত, গত মাসে সে বেতন পাইছে হচ্ছে 800 টাকা, আর জরিমানা দিচ্ছে হচ্ছে 835 টাকা। চিন্তা করেন, বুঝাইতে পারছি কি জরিমানা, সেটা হচ্ছে স্পিড ক্যামেরা খাইছে, হ্যাঁ, তারপরে খাবারের গ্রামা খাইছে, আরো ক্যামেরা। আমিও কালকে একটা স্পিড ক্যামেরা খাইছি, আমার মনে চলে আসার সম্ভাবনা বেশি, অ্যাডজাস্টমেন্ট বেশি আসছে ভাই। তো এই কথাগুলো আমি মানুষকে বলি। আমি বেতন পাইছি 600 টাকা, আমার টাকা কাটছে হচ্ছে 300, মানে অ্যাডজাস্টমেন্ট দিয়ে গেছে হচ্ছে 385 টাকা। আচ্ছা, এই যে 600 টাকা বেতন পাচ্ছেন, যে বাংলাদেশ থেকে যে ভাই আসতেছে, যারা আসতেছে, তাদেরকে কি বলতেছে দালালেরা? বেতন 2000। এই যে 2 জনের কথা আসিফ ভাই বলছে একটু আগে, যে 2 জন লোক তারা আসে, তাদের বলছে 2000 টাকা মাসে বেতন, কাজ করো আর না করো, ফাইজলামি দিয়ে দেব, টাকা বেতন। চিন্তা করছেন? আল্লাহ। তো আপনারা সবাই যার মাধ্যমে আসেন, যে বিষয়ে আসেন, সৌদি আরবে আমি বলি প্রত্যেকরে, মানে আমার পরামর্শ যেটা, আপনাদের নিজেদের লোকের মাধ্যমে 3 মাসের, 1 বছর, বর্তমানে 1 বছরের আকামা হইতেছে না সহজে, খুব কঠিন, ঠিক আছে? 1 বছরের আকামা বর্তমানে খুব কঠিন, হইতেছে না সহজে। প্রথমে 3 মাসের দিতেছে, তারপর আস্তে আস্তে দিতেছে। তো আমি পরামর্শ দিব, 3 মাসের আকামা নিয়ে আসেন সবাই। তারপরে আপনাদের নিজেদের লোকের কাছে থেকে 2 মাস খাটনি করে, 2 মাস কাজ না করে একটা কাজ খুঁজে তারপরে ঢুকেন, সবচেয়ে উত্তম হবে, এবং আপনার টাকাও বাঁচবে, আবার পেড়ামুক্ত থাকবে। ফ্রি ভিসায় আসেন, হ্যাঁ, 3 মাসের আকামা নিয়ে ফ্রি ভিসা আসেন, চোখ বন্ধ করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে। যেমন আমার আগের ভিডিওতে কালাম ভাই, হ্যাঁ, কালাম ভাইয়ের তো আমি আনছি, কালাম ভাইয়ের কিন্তু স্যালারি 3000 টাকা, কালাম ভাইয়ের তো আমি আনছি, তারপর লাইসেন্স আমি করে দিছি। কালাম ভাই কিন্তু ওই লাইসেন্স খালি হলে লাইসেন্সের কোনো কাজও আসে না এখন। কালাম ভাই কাজ করতেছে, স্যালারি 3000, ঠিক আছে? কালাম ভাইয়ের বর্তমান মানে এমন পজিশন আছে আলহামদুলিল্লাহ, সে যদি 3 বছর একটা না থাকতে পারে, 3 বছর পরে এমন একটা ফ্যাসিলিটি সে পাবে কোম্পানি থেকে, যে সৌদি আরবের একটা সরকারি চাকরিজীবী যে ফ্যাসিলিটি পায়, সেম ওইরকম একটা ফ্যাসিলিটি সেও পাবে। রানিং যতদূর পেতেছে
আলহামদুলিল্লাহ এরকম অনেকেই পায় না। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এই জিনিসটা শেয়ার করা, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।